এবার শুনি তার চরণবন্ধে আমি জানার মতি গেল আবার যার গর্ভেতে জন্ম দিলেন আমার গন্ধর্ব মতি গেল Yeah.
গ্রামভক্ত শ্রোতাগণ, আজ এই ছোট ভাইরা মহাশ্মশান মাতৃ মন্দির প্রাঙ্গণে ভবিষ্ঠ সকল রামভক্ত শ্রোতাগণ আমার চরণ কমলে শাস্ত্রোক্ত প্রণতি দণ্ডপাঠ জ্ঞাপন করি। আমি এত বড় আসলে কোনোদিন গান করি নাই। আমি অনেক নিচু স্তরের একজন শিল্পী। একটা শিল্পী হতে গেলে তার তিনটে জিনিস থাকা বাঞ্ছনীয়, অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে ভাব, একটা হচ্ছে ভক্তি, আর একটা হচ্ছে ভয়। ভাব, ভক্তি, এই ভয়, এই তিনটি যার ভিতরে নয়, যার ভিতরে নাই, তার শিল্পীত্ব সে শিল্পী বলে গণ্য হবে না। তো আমি আমার মধ্যে এই তিনটি কোনোটা স্পর্শ করে না। তবুও যদি বলেন কেন দাঁড়িয়েছে, আমি শুনেছি আমার মধ্যে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। আমি যা না পারি আমার ভক্ত যদি একটু কৃপা করে তার অনেক গুণ দিতে পারে, সেই আশা নিয়ে চিন্তে দাঁড়িয়েছি সাক্ষাতে। যদি আপনারা যদি একটু কৃপা করে আমাকে বলার, তবে আমি কথা বলতে পারি। আমার মায়ের যদি কৃপা হয়, আমার মায়ের কৃপা হলে পঙ্গুতে গিরি লঙ্ঘন করে, বড়াই করে বেদ চরণ ছন্দ পায়, চরণ যুগলে অপুত্র লভতি পুত্র যদি ভক্তি ভাবে শ্রবণ করে। সেই আশা নিয়ে চিঠে দাঁড়িয়েছি সাক্ষাতে। আমার মধ্যে জ্ঞান শূন্য অবধি বালক। তো আজ এই মহাযজ্ঞে শ্মশান অনলগ্নসী পরিত্যাক্ত শিবান্ধব, তার একটা প্রাণ কেন্দ্র হচ্ছে এই মহাশ্মশান। এখানে অনন্ত সুখের জায়গা, এখানে কোনো দুঃখের স্থান নয়। ছোট বালক, এখানে এসে মানব জীবন পূর্ণতা পায়, সেখানে শুধু শান্তি। সে শান্তি পায় যেখানে বেঁচে থাকাটাই শুধু কষ্টের। যে যতদিন বেঁচে থাকবে কষ্টের পশরা তার মাথার উপরে থাকবে, ততদিন তার পাপের বোঝা ভারী হবে। যত আগে যাওয়া যায় ততই ভাগ্য সুপ্রসন্ন হয়। বলে যাই আপনাদের কাছে, ভুজন গানের সুজন মাঝি তারা সাজে, ভাই করে মা বোঝাই করে মানব স্বদেশেতে ফিরিয়া যায়, তারা থাকিতে সকাল অসীমের পোড়া কপল ভব জীবন সবল। কৃপা করবেন। তো উজান গানের সুজান মাঝি কারা জানেন? সে যদি একবার বানে ভাসে তো ততই বেড়ে যায়। এই কথার সময়ের সংক্ষিপ্ততা, আমরা অনেক দূর থেকে এসেছি, অল্প কিছুক্ষণ আপনাদের সম্মুখে নাম কীর্তন করব। নিজ সন্তান গুণে সর্বগ্রেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো মাত্রা, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, দয়া করে আসলের ভিতরে কেউ বলবেন না। যদি কোনো ভুল হয়ে যায় সেটা ধরিয়ে দিলে আমি খুশি হব। আমার আগামী দিনের চলার পথগুলো হয়তো ভালো হবে। তো আজ এই মহাশ্মশানের কর্মীবৃন্দ যারা এখানে আসেন, এই সম্পর্ক, এই শ্মশানটার মহাশ্মশানে যারা অনন্ত শ্রম দেন, অর্ঘ প্রশস্তি দান করেন, আমি মায়ের কাছে সর্বজ্ঞে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু উজ্জ্বল জীবন যাপনের প্রার্থনা করি মায়ের চরণে। জানেন, আমাদের দুইটা জায়গায় অবশ্যই বলেছে, একটা কোথায় জানেন? একটা হচ্ছে ধর্ম করো, আর একটা হচ্ছে শ্মশানে মিলনে
সহযোগিতা করো। কাউকে যদি কিছু দেওয়া হয় সেটা কিন্তু উপরে পূর্ণ ভান্ডারের সঞ্চয় নয়, আর এই দেওয়াটাই দেখবেন মনের ভিতরে স্বার্থটা একটু কম থাকে, কেউ যদি চলে যায় তাই ওই দেওয়াটা খুব পূর্ণতা পায়। তো এখানে যারা এই মহাশ্মশানে রয়েছে, আমি মায়ের চরণে প্রার্থনা করি অকাল মৃত্যু যেন মা তারার মধ্যে আছে, অকাল মৃত্যু যেন তাদের দূরীভূত হয়। তিনি হাসতে হাসতে অনন্ত দিনের পথযাত্রী হন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন এবং দেশদাসের হিত কাজে সারাটা জীবন যেন তাদের অতিবাহিত হয়। এবং আজ এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন অজ্ঞাত আমার বাবুর নামটা আমার জানা নাই, তবে তারা প্রেয়সী, তারারই বাবা, তার স্ত্রী অনন্ত সুখের ধাম প্রাপ্ত করবার প্রয়াসে অনুষ্ঠানটার আয়োজন তিনি করেছেন। আগত এই মন্দির থেকে, এই মন্দির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারাই প্রয়াণ হয়েছেন প্রিয় আত্মাগণ, আমরা সবাই মিলে তার জন্য একটু মঙ্গল প্রার্থনা করবো। মা আজ এখানে যেমন দিবেন আমার যাওয়ার শেষ বেলাটায় আমার একটু যেতে হবে, জন্ম যদিও অনিশ্চিত, মৃত্যু আমার হবেই হবে, এটা অনিবার্য সত্য কথা। মাতৃগর্ভে আমার জন্ম নাও হতে পারে, জন্মিলে মরিতে হবে, অমর কথা কবে, এখানে মানুষ শুধু মরতেই আসে। তাই আমার সেই শেষের দিনের কথা চিন্তা করে এখানে পবিত্র স্থানে হরিনাম দিলে বিশ্বাস রাখুন আল্লাহ যাওয়ার কালে আপনার নামের কুকুর সেদিন হয়তো হরিবল দিয়ে আপনাকে ভালো নদী পার করে দেবে। একবার দুহাত ধরে যেহেতু মহাশ্মশান্ত রামচন্দ্র ভগবান হয়ে কেমন ভাবে দেবী পূজা করেছিলেন, কিয়দংশের স্পর্শ থাকবে তার মধ্যে। তাই আজ এখানকার বাবু কর্তৃক আমার কাছে আমন্ত্রণ এসেছে, বাবু আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। আমি প্রদীপ বাবুর চরণে প্রণাম করে আমি আমার এই রাম নামের প্রতি হলাম। ঠাকুর আমার মাথায় থাকুন, তিনি আশীর্বাদ করে একটা কথা তার নামে বলাম। এমন মধুরে রাম নামের আমি বিধি বদল না, যার চরণ পরশে পাশাম মানবী গুরু দেখো কাশের শোনা। এমন মধুরে রাম
তাই আজ এহেন বার্তা শ্রবণ করে রাবণ রাজা সিংহাসন থেকে চলে পড়েছে, আত্মরাজ করছে। এই জগতে তিনটি ভালো বস্তুর মধ্যে একটি হচ্ছে কি পিতার কাছে সন্তানের লাশ। এর উপরে ভারী বস্তু জগতে হয় না, অপমানের বোঝা এর উপরে ভারী বস্তু হয় না। আর কলঙ্ক, এই তিনটি প্রচন্ড ভারী বস্তু। তো এই তার মধ্যে একটি বস্তু হচ্ছে পিতার কাছে সন্তানের লাশ। রাবণ রাজা আত্মনাদ করছে আর বলছে দয়াময়, আর একে একে তুমি সবাইকে নিলে, সবাইকে উদ্ধার করলে, তুমি আমায় নেবে কবে? কিন্তু রাবণ রাজা যদি সবার পক্ষে এই যাত্রা করে রাবণ বধ হয়ে গেলে আর উদ্ধার হয় না লঙ্কা কাছে। রাবণ রাজা মনে মনে চিন্তা করছে, একমাত্র তরুণী ছিল সঙ্গে, তাকেও পাঠিয়েছে আমি। মনে মনে চিন্তা করেছে সবার পরে আমি যাব প্রভুর কাছে উদ্ধার করতে। আজ সামনে যখন মহিরাবণী নিহত হলো, ভক্তদের দুধ গিয়ে কর ফুটিয়ে প্রণাম করে এই বার্তা রাবণ সম্বন্ধে যখন প্রেরণ করল, আর রাবণ রাজা আমার পুত্র নিধনের বার্তা করিয়া শ্রবণ সিংহাসন থেকে চলে পড়ে জয় লঙ্কেশ্বর রাবণ। কিয়দংশ খানা চৈতন্য থেকে চৈতন্য লাভ করে বলছেন, ও কি বলবে আমার শ্রীরামের জানা কি ও কি হলো রে সোনার লঙ্কা তোমার ভালো তোমার নামের বলে করে মোবাইল করে চলো আর পশুর মুখে বলি ফোটে শিলে ভাসে জমে তোর নামের কি অপর মহিমা ঠাকুর। তবে এক লক্ষ পুত্র ছিল সোমালক্ষ সবাইকে নিধন করে তোমার চরণ করে ঠাই দিলে। কারণ আমি তো শাস্ত্রে শুনেছি, যদি কেউ প্রয়াত স্মরণে নিরাকার জীবনের সূচনা নামবে, তোমার নাম করতে করতে এই দেহের বিনাশ ঘটে।
সে নাকি তোমার চরণ প্রাপ্ত হয়। তোমার নাম করতে করতে এই দেহের মৃত্যু ঘটলে পরে যদি তোমার চরণ পাওয়া যায়, তবে দর্শনানো পূর্ণাঙ্গ ভাবে এরূপ